আমরা মনে করি যে আমরা অমুক ব্যক্তির দাস বা অমুক ব্যক্তির ছেলে, অমুক ব্যক্তির কন্যা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা হচ্ছে খুব মানে খুব টেম্পোরারি। এটা আমাদের ঠিক পার্মানেন্ট যে বায়োডাটা ওটা নয়। পার্মানেন্ট হচ্ছে আমরা কেউ মানি কেউ না মানি, সব তার দাস। কারণ যদি পিতা যদি আমার হতেন, এই জগতের পিতা, তাহলে তিনি তো তার দেহ যখন ছেড়ে চলে যাচ্ছে, কই আমার যদি হতো তো আমার সঙ্গেই থাকতেন। তখন তো কই আর আমাকেও তিনি নিয়ে যাচ্ছেন না, তিনিও আর আমিও তাকে রাখতে পারছি না। পত্নী যদি পতির হতো, তাহলে যখন পতি চলে যাচ্ছেন তখন তো তাহলে পত্নীকে সঙ্গে নিয়ে যেতেন। আর যদি পত্নী যখন চলে যাচ্ছেন তখন পতিকে সঙ্গে নিয়ে যেতেন। যদি আমার বলে বলি তাহলে সে আমার সঙ্গেই থাকবে, জীবনেও থাকবে মরণেও থাকবে। কিন্তু জীবনের কটা দিনের জন্য, আর তারপরে মরণে আর কোনো সম্পর্ক নেই। পৈশ্যকে প্রতিপুত্রাদ্যা মোহয় ওই কারণ, দুদিনের মাত্র পরিচয়, পান্থশালার পরিচয়, টেম্পোরারি অ্যান্ড ট্রানজিটরি। খুব অল্প সময়ের জন্য এই পরিচয়। কিন্তু এই পরিচয়টা আমরা মোহিত হচ্ছি কেন? আমরা আমাদের বাস্তব পরিচয়টা বিস্মৃত হওয়ার জন্য এই অবাস্তব পরিচয়ের মধ্যে আমরা আকৃষ্ট হয়ে যাই। আর যখন মহতের অনুকম্পা লাভ করে বুঝতে পারবেন যে আমি ভগবানের দাস, কেননা শ্রী ভগবান আত্মারূপে তিনি আছেন বলে আমার যত কিছু ক্রেডিট, যত কিছু বাহাদুরি। যেই মুহূর্তে আত্মারূপে তিনি নির্গত হয়ে গেলেন শরীর থেকে, ব্যাস যত বড়ই ব্যক্তি হন না কেন তাকে আপনি চন্দন কাঠ দিয়ে দাহ্য করুন বা আরো সোনা জ্বালিয়ে তার মধ্যে তাকে দগ্ধ করুন, কোনো উপলব্ধি সে করবে না, তার লাভও সে করতে পারবে। কিন্তু যদি আত্মা যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্তই সম্পর্ক, তাহলে আমাদের প্রকৃত প্রিয়কে আত্মা। সেই আত্ম উপলব্ধিটার নামই হচ্ছে সাধনা। আর সেই সাধনাতে যখন সাধক আকৃষ্ট হন তখন তিনি বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজান সেইটা সাজে। উপর থেকে গ্রিন রুম থেকে এখানে যা স্টেজ মেকআপ দিচ্ছেন, কেহ বা সেজেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কতই রঙ্গের অভিনেতা সেজেছেন তারা, কতই সাজে। যার যখন লীলা হলো সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, তখন সে ছেড়ে চলে যায়, আর কেউ কারো নয়। এ যেন ঠিক গ্রিন রুমে থেকে এখানে এসে স্টেজ প্লে করে নারদ সেজে, শত্রু মিত্র সেজে, যুদ্ধ করে সেজে, কত কিছু করে একবারে জগৎকে কাঁপিয়ে দিয়ে, আর যখন ফিরে যাচ্ছে গ্রিন রুমে সেখানে গিয়ে আর কোনো শত্রুতা নেই, সব মিল হয়ে যাচ্ছে। তেমনি আমাদের গ্রিন রুম হচ্ছে ভগবত ধাম। এখানে এই যে আমরা এই যে সব এসেছি, আমাদের পরিচয়টা সব সাজা পরিচয়, অরিজিন বলে কোনো জিনিস নাই। এই সাজা পরিচয়তে আমরা যখন বিস্মিত হতে পারবো, তখন প্রকৃত পরিচয় আমরা যে জীব, ভক্তনগর বললেন জীব কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ। রাধা কৃষ্ণ বল বল।